আসসালামু আলাইকুম, আমার চ্যানেল রেনবো যমুনাস ব্লগে সবাইকে স্বাগতম। আমি সাউরি থেকে আমার ব্লগটা শুরু করছি। এটা শুধুই মেমোরি রাখলাম যে 2026 সালের শেষ সাউরিতে কি করেছিলাম। এখানে খাবারের পরে ফজরের নামাজটা পড়ে নিলাম। সবাইকে জুমাতুল বিদা মুবারক। ঘুম থেকে উঠেই দেখি একদম আকাশের অবস্থা খুবই খারাপ আর অনেক বৃষ্টি হচ্ছিল। আমার যদিও একটু মন খারাপ হয়েছিল, কারণ আমার অনেক কিছু কেনাকাটা বাকি ছিল এজন্য। যাই হোক, তবু আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে, এটাই আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। এরপরে আমি গোসল করে নিলাম, কারণ শুক্রবার দিন একটু সকাল সকাল গোসল করতে ভালো লাগে। এখন আমি জোহরের নামাজ পড়ে নিব। জোহরের নামাজ পড়ে উঠে দেখি একদম বৃষ্টি নেই। আমার বোনকে ফোন দিলাম আসার জন্য। আমি এই ড্রেসটা কিন্তু তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছি। তো এটা আমি লেস দিয়ে বানিয়েছি। যদিও আমার টেইলর আমার সালোয়ারগুলো এত খারাপ করে বানিয়ে দিয়েছে, কিছু বলার নেই ঈদের সময়। তবে ড্রেসের কাটিং আর লেস যেভাবে দিয়েছিলাম ওভাবে করেই উনি খুব সুন্দর করে বানিয়েছে। এই তো আমার ড্রেসের ফুল লুক। বাসা থেকে বের হয়ে আমরা পার্লারে এসেছিলাম, আর পার্লার থেকে গিয়েছিলাম আমাদের এখানের ঐতিহ্যবাহী মেলায়। যারা আমার রেগুলার ব্লগ দেখে তারা তো এটা অবশ্যই দেখেছে যে এই মেলাটা আমাদের এখানে সবসময় থাকে, যদি এটাকে এখন স্ট্রিট মার্কেট বলি আমরা। এখানে কিন্তু নিজেকে সাজানো থেকে শুরু করে ঘর সাজানোর সমস্ত কিছু পাওয়া যায়। আমার মনে হয় যারা নতুন নতুন সংসার শুরু করেছে তাদের জন্য একটা পারফেক্ট জায়গা। আমার কাছে চাঁদ রাতে কেনাকাটা করার থেকে কিন্তু এই যে রং বেরঙের চুড়ি, মেহেদি এগুলো দেখতে বেশি ভালো লাগে। কেনাকাটা করতে করতে আমাদের সন্ধ্যা হয়ে মানে ইফতারের সময় হয়ে গিয়েছিল। এখানে টুকটাক কিছু ইফতার করলাম। পার্লারে কিন্তু প্রথমে আমরা সিরিয়াল পাইনি, এই জন্য বাইরে ঘুরতে গিয়েছিলাম। পরে এসে দেখলাম আবারও সেম অবস্থা। এই জন্য আমার বোনকে বললাম আমাকে মেহেদি দিয়ে দিতে। আমার বোন আমাকে এখানে মেহেদি দিয়ে দিচ্ছিল। এই তো বাসায় চলে এসেছি, এসে দেখি খাসির গোশ আর খিচুড়ি ছিল ইফতারে, সেটাই খাওয়া দাওয়া করে এরপরে এশারের নামাজটা পড়ে নিলাম। এখন তোমাদের সাথে শেয়ার করব আমার ঈদের কেনাকাটা। আমার খুব ইচ্ছে ছিল এবার ঈদের মেইন ড্রেসটা অফ হোয়াইট অথবা প্যাস্টেলের মধ্যে হবে, কিন্তু সেটা যেহেতু হয়নি এজন্য আমি প্রিন্টের এই অফ হোয়াইট কালার ড্রেসটা নিয়েছি। তবুও ড্রেসটা আমার মনের মতো বানায়নি। আমি ড্রেসের সালোয়ারে লেস দিয়েছি আর ড্রেসের নিচে আর হাতায় দিয়েছি। ড্রেসটা যেভাবে আমি দিয়েছিলাম উনি একদমই সেভাবে বানায়নি, মানে আমার মনের মতো হয়নি বলতে গেলে। এবার ঈদের ড্রেসগুলো খুব একটা সুন্দর করে বানায়নি। আর ঈদের ড্রেস যদি সুন্দর হয়ে যায় তাহলে তো ঈদই অসম্পূর্ণ, তাই না? তাহলে তো টেইলরদের আর নাম থাকবে না। আমি না খুবই আরামপ্রিয় মানুষ। আরাম আরাম জিনিস পরতে আমার কাছে খুবই ভালো লাগে, যত গর্জিয়াস ড্রেসই হোক না কেন। সেটা যদি কটনের উপরে হয় তাহলে কিন্তু একটা
অন্যরকম অনুভূতি কাজ করে, কারণ কটনের মতো শান্তিপূর্ণ জামা কাপড় আর একটাও হতে পারে না। তো এখানে আমার সব থেকে পছন্দের ড্রেসটা তোমাদের সাথে শেয়ার করছি। ব্ল্যাক, গ্রিন, রেড, হোয়াইট, গ্রে এগুলো কিন্তু আমার খুবই পছন্দের। আর ঈদের মধ্যে একটা ব্ল্যাক কালার ড্রেস না থাকলে বোধহয় হয় না, তাই না? আমি গত বছর একটা ব্ল্যাক ড্রেস নিয়েছিলাম, এই বছর একটা ব্ল্যাক ড্রেস আমার কালেকশনে রেখেছি। তো আমার মনে হয় ড্রেসটা অনেকের কালেকশনেই থাকতে পারে। তবে আমার কাছে এই প্রিন্টটা অনেক ভালো লাগার কারণে আমি নিয়েছি। ড্রেসটা আমার বোন চয়েস করেছিল। আর ড্রেসের ডিটেইলিংটা বেশ ভালোই, খুব একটা খারাপ না। আর কাপড়টাও অনেকটা আরাম, মানে কালো হলে আমার মনে হয় এটা গরমের দিনে পরলে খুব একটা খারাপ লাগবে না। এই ড্রেসের হাতায় আর সালোয়ারে আমি আলাদা লেস কিনে দিয়েছি। দিন সকালে পরার জন্য আমি এই ব্লু কালারের ড্রেসটা নিয়েছি। এটার মধ্যেও কিন্তু আমি লেস ওয়ার্ক রাখার চেষ্টা করেছি, মানে লেস টাইপ যে কোনো জামা কাপড় আমার খুবই পছন্দ। লেস, তারপর একটু মানে ট্যাসেল টাইপের জিনিসপত্র জামা কাপড়ে অ্যাড করলে অনেক ভালো লাগে, তাই না? তো এখানে আমি গলার মধ্যে একটু স্টাইল করার চেষ্টা করেছি, আর হাতায় এরকম জয়েন্ট লেস দিয়েছি, আর একটা ছোট পমপমের লেস দিয়েছি। আমার এই বাড়িদের মেইন ড্রেস আমি নিজেই পছন্দ করে কেনা সত্ত্বেও আমার খুব একটা পছন্দ কেন হয়নি পরে জানি না, যার জন্য আমি আরং কটনের এই অফ হোয়াইট কালারের ড্রেসটা নিয়েছি। বলেছিলাম না ফার্স্টেই যে আমি এবার ঈদে আমার মেইন ড্রেসটা অফ হোয়াইট বা প্যাস্টেলের মধ্যে রাখতে চেয়েছিলাম, যদিও এটা আমার ঈদের মেইন ড্রেস না। পছন্দ না হওয়ার কারণে আমি শুধুমাত্র আমার মনের শান্তির জন্য আমি এই ড্রেসটা নিয়েছি, কারণ আমার মনের শান্তি আমার কাছে অনেক বড়। অনেক দিন পর আমি স্টিচ ড্রেস নিলাম, কারণ মোটামুটি বেশ কয়েক বছর স্টিচ ড্রেস পরা হয় না। আগে বেশিরভাগ ঈদে রেডিমেড এরকম স্টিচ ড্রেসই নেওয়া হতো। এখন তোমাদের সাথে শেয়ার করব আমার পছন্দ না হওয়া ঈদের মেইন ড্রেস। কালারটা কিন্তু আমার মোস্ট ফেভারিট, কিন্তু এই ড্রেসটা বানানোর পরে কেন আর আমার পছন্দ হয়নি আমি জানি না। হয়তো পছন্দ না হওয়ার একটা কারণ হতে পারে, এখানে চুমকি ওয়ার্ক করা ড্রেস আমি কিন্তু দেখে শুনেই কিনেছি, তারপরেও আর পছন্দ হয়নি কেন জানি। এটা আমার কাছে ওল্ড মডেল মনে হয়েছে। তোমাদের কাছে কি মনে হচ্ছে? আচ্ছা, আমার ঈদের কোন ড্রেসটা তোমাদের বেশি পছন্দ হয়েছে? আচ্ছা, হাতার সামনে যে চিকেন কারি ও লেসটা ওইটা কিন্তু আমি অ্যাড করেছি, কারণ হাতাটা একটু ছোট হয়ে যাচ্ছিল, আমার একটু বড় হাতার দরকার ছিল। এই টাইপের ড্রেসগুলো হাতা একটু বড় হলে বেশ ভালোই লাগে। আচ্ছা, এই বাড়িতে যে ট্রেন্ডি চামকিলা শুজগুলো বের হয়েছে তোমরা কে কে নিয়েছো? আমার পার্সোনালি অত গর্জিয়াস স্যান্ডেল কখনোই পছন্দ না, আমি একটু নর্মালের মধ্যে খুঁজছিলাম। অনেক কষ্ট করে এই নর্মালের মধ্যেও গর্জিয়াস এই দুইটা স্যান্ডেল খুঁজে পেয়েছি। আমার কাছে তো ব্ল্যাক কালারটা বেশি পছন্দ হয়েছে। গোল্ডেনটা আমি আমার ঈদের মেইন ড্রেসটার সাথে নিয়েছি। আমাদের রাতে কেনাকাটা করার জন্য আমি যে লিস্ট করেছিলাম সেটা আমি হারিয়ে ফেলেছি, আর মনে ছিল না কি কি কিনবো। যা মনে ছিল সেগুলো নিয়ে এসেছি। একটা ফোন কভার নিয়েছি, আমার স্টিচ ড্রেসের সাথে ম্যাচ করে এই সবুজ চুড়িগুলো নিয়েছি, একটা মেহেদি নিয়েছি, আর দুটা লিপস্টিক নিয়েছি। এই তো আমার ঈদের শপিং। কেউ কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবে না, অবশ্যই মন থেকে একটা মাশাল্লাহ বলে দিবে। চাঁদ রাত একদম অসম্পূর্ণ, চুড়ি আর বিন রয়ে এই কান ছাড়া। ভোর 4:30টার দিকে ঘুমানোর পরও আমি হাতে মেহেদি দেওয়ার সময় পাইনি। এখানে সকালের জন্য সেমাই রান্না করা হয়েছে, 2 ধরনের, দুধ সেমাই আর জর্দা সেমাই। জর্দা সেমাই আমি রান্না করার কারণে বোধহয় মিষ্টি একটু বেশি হয়ে গিয়েছিল, তবে খেতে খুব একটা খারাপ হয়নি। রাত 3:17টার দিকে আমি ঈদের ব্যানারটা বানিয়েছি। সকালবেলা তোমাদের সাথে একদম শেয়ার করব কিভাবে সাজাবো। সবাই ভালো থেকো, আমাকে দোয়ায় মনে রেখো। আল্লাহ হাফেজ।